কয়েকদিন পর ছাদে গেলাম, গিয়ে দেখি গাছগুলোর কি অবস্থা। অনেক দিন ধরে রোদ উঠতেছে, রোদে আবার গাছগুলো যদি একবেলা একটু পানি না দেওয়া হয় তাহলে সব গাছগুলো টলে যায়, মানে মরা মরা হয়ে যায়। সব গাছে দিতে হয় না, দেখা যায় কিছু কিছু গাছগুলো একদম মানে নরম হয়ে যায়, পাতাগুলো মনে হয় যে ঝরে যাবে। এখানে ভালো সুন্দর অনেকগুলো শাক হয়েছে, মাঝে মাঝে নিয়ে খাওয়া যায়। এখানে 2-3টা বিলম্ব ছিল, এগুলা নিয়ে নিলাম। এই বিলম্বগুলো যদি না নিই তাহলে নতুন করে ফুলও আসবে না আর বিলম্ব ধরবে না। তো এগুলা ভাবলাম নিয়ে যাই। নিয়ে গিয়ে 2টা কাদায় পড়ে গেছে, উঠাইতে গিয়ে হাতে কাদা লাগছে, পরে আবার পানি দিয়ে ধুয়ে নিলাম। এখানে মিষ্টি কুমড়া গাছগুলো অনেক সুন্দর হয়েছে। আসলে আজকে আসছি মূলত এই বিলম্বগুলো নেওয়ার জন্য। বিলম্ব না, এটাকে বলে রোয়াল বলে। রোয়ালটা নেওয়ার জন্য আসছি। তো গত বছর তেমন একটা ধরে নাই, এবছর অনেকগুলাই হয়েছে, মানে একদম অনেকই হয়েছে। পুরো ভরে আসছে, গাছগুলো দেখলেই বুঝতে পারবেন কেমন হয়েছে। আর একটা ধরে যদি মানে ছিঁড়তে যাই সবগুলো পড়ে যায়, এর জন্য খুব আস্তে 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 বড় যেগুলো ওইগুলা শুধু তুলে নিতেছি। এগুলা পাকলে মোটামুটি অত টক থাকে না, কিন্তু মানে খাওয়া যায়, ভালো লাগে খেতে। এখানে একটা পেয়ারা গাছে 2টা পেয়ারা বড় হয়েছিল, নিয়ে গেছিলাম, রোজার মধ্যে খাওয়া হয়েছে। আর এইগুলা হইলো নতুন আসছে, মানে এই ছোট ছোট ইগুলো আসছে। এখন দেখা যাক এগুলো কত বড় হয়। প্রথম 2টা অনেক বড় হয়েছে, তারপরেরগুলো এখন কত বড় হইব এটাই দেখার বিষয়। এই পর্যন্ত যতগুলো পেয়ারা গাছ লাগানো হয়েছে কোনোটাই পেয়ারা আসছিল না, এই পেয়ারা গাছটাই শুধু এইবার প্রথম এতগুলো পেয়ারা আসছে। পেয়ারা গাছগুলো যত পেয়ারাই হইতো অনেক বড় বড় হইতো, কিন্তু সব পেয়ারাগুলো পোকা হইতো ভেতরে, মানে কোনোটাই খাওয়া যেত না। তো এই আমি যেই রয়্যালগুলো নিয়ে আসছি, এই রয়্যালগুলা আজকে আচার দিব। আচার দিয়ে মানে রাইখা দেব যে পরবর্তীতে খাওয়ার জন্য, কারণ এবার অনেকগুলা ধরছে, তো এর জন্য ভাবলাম আচার দিয়ে দিই একটু। তো আচারের জন্য যা যা রেডি করা দরকার সব কিছু রেডি করে রাইখা তারপরে আচার দিছি। আর আজকে আবার রান্নার জন্য কি কি করব এদিকে সব রেডি করে রাখছি। তো আজকে রান্নার জন্য ওই মিষ্টি কুমড়ার পাতা নিয়ে আসছিলাম। আমার আবার এই চাল কুমড়ার পাতার থেকে মিষ্টি কুমড়ার পাতা দিয়ে বড়া বানাই তো খারাপ লাগে না, মুচমুচে আরও বেশি হয়। আমার কাছে মনে হয় যে আমি সব সময় যতবারই বানাই এই চাল কুমড়ার পাতার থেকে আমি এই মিষ্টি কুমড়ার মানে পাতা দিয়ে বড়াটা বানাইতে বেশি পছন্দ করি, আর এটা আমার কাছে মজা লাগে বেশি। আর এদিকে একটা তরকারি বসাই দিয়েছিলাম, পরে তরকারিটাও হয়ে যাওয়ার পরে ওইদিকে যে আচারটা রাইখে দিছি, মানে সে হওয়ার পরে যে রাইখে দিছি, তো ওই আচারটা এখন ভরে ফেলবো। ঠান্ডা হয়েছে, তখন গরম ছিল, কাচের বয়াম, আবার তো গরম আচার ভরা যাবে না। পরে এক বয়াম হয়ে আর অর্ধেকটা হয়েছে, এই তো।